স্বামী বিবেকানন্দ কি সত্যিই নিজের হাতে রাম সীতার মূর্তি জানলা দিয়ে ছুঁড়ে ফেলেছিলেন? কারণটা শুনলে আপনি সত্যিই অবাক হয়ে যাবেন। ছোট্টবেলায় নরেন্দ্রনাথ দত্ত অর্থাৎ আমাদের স্বামী বিবেকানন্দ ভগবান রাম ও সীতার বড় ভক্ত ছিলেন। তিনি নিজের ঘরে তাদের একটি ছোট্ট মূর্তি রেখে নিয়মিত তাতে পূজা করতেন। একদিন তিনি এক সাধুর কাছে জানতে পারেন ভগবান রামচন্দ্র ছিলেন একজন গৃহস্থ, তিনি বিবাহিত ছিলেন। তখন ছোট্ট নরেনের মনে প্রশ্ন জাগে, যদি আদর্শ জীবন মানে সব ত্যাগ আর সন্ন্যাস হয়, তাহলে তার আদর্শ কে হবেন? এই ভাবনা থেকেই নরেন গভীর দ্বন্দ্বে পড়েন। শেষ পর্যন্ত তিনি সিদ্ধান্ত নেন তিনি একজন দেবতার আদর্শ অনুসরণ করবেন, যিনি সম্পূর্ণ বৈরাগ্যের প্রতীক। আর এই কারণেই তিনি রামচন্দ্র ও সীতার মূর্তি সরিয়ে রেখে মহাদেব শিবের উপাসনা শুরু করেন। তিনি মনে করেছিলেন শিব হলেন ত্যাগ, ধ্যান ও বৈরাগ্যের প্রতীক। নরেনের জীবনের নতুন আদর্শ হয়ে ওঠেন। এই ছোট্ট ঘটনায় তাকে পরে গড়ে তোলে মহান সন্ন্যাসীতে, যাকে আমরা স্বামী বিবেকানন্দ নামে চিনি। এটি একটি সত্য ঘটনার অবলম্বনেই তৈরি। এই ধরনের পুরাণ রহস্য জানতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি লাইক করুন এবং কমেন্টে লিখে যান জয় স্বামী বিবেকানন্দের জয়।